স্টুডেন্টস, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে কম্পাউন্ড অ্যাঙ্গেলের শর্ট আনসার টাইপ পর্যন্ত সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে ফেলেছো, এই আশা রাখি। আজকে আমরা চলো লং আনসার থেকে শুরু করি। লং আনসার কোশ্চেনের কি দেওয়া আছে? লং আনসার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। এক্সারসাইজ নাম্বার 4 এসএনডে তোমাদের লং আনসার টাইপ কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে প্রুভ দ্যাট tan a plus b minus tan a minus b equals to sin 2b divided by cos square b minus sin square a। স্টুডেন্টস, লক্ষ্য করো, আমরা আনসারটা LHS দিয়ে স্টার্ট করছি। tan of a plus b minus tan of a minus b কি tan a plus b tan a minus b এর ফর্মুলায় ব্রেক করবে। লক্ষ্য করো, নিচে cos square b minus sin square a কোথা থেকে আসে? প্রোডাক্ট ফর্মুলা থেকে আসে। একটু লক্ষ্য করে দেখো, cos a plus b into cos a minus b ফর্মুলা কি? cos square b minus sin square a। তাহলে দেখো, সেই ফর্মুলাটা ডিনোমিনেটরে চলে এসেছে। সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রেখেই আমি একে ট্যানগুলোকে প্রথমে সাইন কসে ব্রেক করে নিলাম। দ্যাট ইজ tan a plus b means sin a plus b divided by cos a plus b minus sin a minus b divided by cos of a minus b। এবার এলসিএম করো, cos of a plus b into cos of a minus b। দেখো, এখানে এলসিএম করলে কি দাঁড়ায়? sin a plus b cos a minus b minus cos a plus b into sin a minus b। দেখো স্টুডেন্টস, এক্ষেত্রে আমরা কিন্তু ফর্মুলা পেয়ে গেছি। কি ফর্মুলা? sin a cos b minus cos a sin b। মনে আছে তো ফর্মুলা? আমরা অনেক অঙ্ক কষে ফেলেছি। sin a minus b, that is a plus b minus a plus b divided by cos a plus b into cos a minus b means cos square b minus sin square a। a eliminate হলো, দেখো sin 2b divided by cos square b minus sin square a equal to RHS proof। তো স্টুডেন্টস, তোমরা অঙ্ক কষার সময় এই টেকনিকগুলো ফলো করবে যে কোন মেথডে এগোলে খুব সহজভাবে অঙ্কটাকে সলভ করা সম্ভব হবে। তা আমি এক্ষেত্রে দেখলাম 1 নম্বর প্রবলেমটা সলভ করতে গিয়ে লং আনসারের আমরা একে সাইন কসে ব্রেক করলেই অঙ্কটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তবুও আরেকটা কথা, যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত তোমার এই পদ্ধতিগুলো সম্বন্ধে তোমরা অবগত থাকবে এবং তাড়াতাড়ি করে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। এবার এসো দেখা যাক পরের প্রবলেমে কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 2 বলা আছে ইফ tan বিটা ইকুয়ালস টু n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha। এই রিলেশনটা যদি হয়, অর্থাৎ tan বিটা সমান যদি এটা হয়, আমাকে প্রুভ করতে হবে প্রুভ দ্যাট tan of alpha minus beta equals to 1 minus n tan alpha। স্টুডেন্টস, আমি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো যখন সলভ করেছিলাম তখন এরকম ধরনের বেশ কয়েকটা প্রবলেম সলভ করিয়ে দিয়েছিলাম। দেখো, আমাদের কি প্রুভ করতে হয়েছে? লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি আলফা আর বিটা দুটো রিলেশন, কিন্তু রাইট হ্যান্ড সাইডের প্রুফে শুধুমাত্র আলফা আছে।
সুতরাং আমাদের প্রধান টার্গেট বা প্রধান উদ্দেশ্য হচ্ছে বিটাকে ইন টার্মস অফ আলফায় রিপ্লেস করা। কোথা থেকে পাবো? দেখো গিভেন রিলেশনে আমার ট্যান বিটার জায়গাতে আলফা দিয়ে রিলেশন দেওয়া আছে। তা স্টুডেন্টস চলো আমরা আনসারটা শুরু করি। এলএইচএস দিয়েই শুরু করছি। ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। লক্ষ্য করো ট্যান আলফাকে ব্রেক করে নিচ্ছি, সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস ট্যান বিটার ভ্যালুটা সাবস্টিটিউট করছি এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। জাস্ট সাবস্টিটিউট করলাম আর ট্যান আলফাকে সাইন কসে ব্রেক করে দিলাম। এবার লক্ষ্য করো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব। দেখো এখান থেকে কস আলফা এলিমিনেট হতে পারে, কিন্তু আমরা করব না। কারণ কি? দেখো এই পোর্শনে ডিনোমিনেটরের যা ডিনোমিনেটর হচ্ছে নিউমারেটরের ডিনোমিনেটরও সেম হচ্ছে, তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এই পোর্শনে কি হয় দেখো সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা মাইনাস এন সাইন আলফা কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই, লক্ষ্য করো কি আসছে, কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা প্লাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা। তো স্টুডেন্টস দেখো এর পরের স্টেপে কি আসে, আমরা এখান থেকে কি করতে পারি একটু লক্ষ্য করে নাও। এটা এলিমিনেট হয়ে গেল, তাহলে সাইন আলফা মাইনাস এই দুটো টার্ম থেকে দেখো লক্ষ্য করো এন সাইন আলফা কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়ালো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কস আলফা। নিশ্চয়ই ভালো করে স্টেপগুলো লক্ষ্য করেছো এবং তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যেখানে তোমরা আটকে যাবে একটু দেখে নিও। এরপরে দেখো এখানে 1, তাহলে এর মধ্যে থেকে এটা আর এটার থেকে আমি কি কমন নিলাম, সাইন আলফা কমন নিলাম ডিভাইডেড বাই কস আলফা, তাহলে দেখো 1 মাইনাস এন ট্যান আলফা ইকুয়াল টু RHS প্রুভড হয়ে গেল। জাস্ট একটু টেকনিক আমাদের দেখতে হয় রাইট হ্যান্ড সাইডে প্রুফটা কেমন চেয়েছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা যদি সঠিকভাবে ফোকাস করতে পারি তাহলে অবশ্যই অঙ্ক কিন্তু হবেই। আর জাস্ট একটু ফর্মুলাগুলোকে ঠিকভাবে লিখবে। চলো আমরা নেক্সট প্রবলেমে যাই, দেখা যাক নেক্সট প্রবলেম কি দেওয়া আছে। এর পরবর্তী প্রবলেমে তোমাদের আছে যে নাম্বার 3, ইফ এম ট্যান theta minus 30 degree equals to n tan theta plus 120 degree, then show that 2 cos 2 theta equals to m plus n divided by m minus n. স্টুডেন্টস আবার লক্ষ্য করো আমরা আগে শর্ট আনসার টাইপ আনসার করার সময় আমি বলেছিলাম রাইট হ্যান্ড সাইডের দেখে বা কি প্রুভ করতে হবে সেটা দেখে কিন্তু আমরা অঙ্কটাকে কেমন পদ্ধতিতে করতে হবে সেটা কিন্তু জানতে পারি। দেখো আমাদের গিভেন রিলেশন থেকে আমরা আনসার শুরু করছি। আমরা এমন লিখতে পারি tan থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই tan থিটা প্লাস 120 ডিগ্রি ইকুয়ালস টু n বাই m। লক্ষ্য করো m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n, এখান থেকে কি করতে পারি রেসিপ্রোকাল করে নাও, tan থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই tan থিটা মাইনাস 30 ডিগ্রি। তোমরা কিন্তু এই স্টেপটা একবারেও করতে পারো, কারণ m বাই n রিলেশন যদি আমি একবারে করতাম তাহলে আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারতাম। এবার দেখো এই রিলেশন থেকে এটা পাবো কি করে, ঠিক ধরেছো কম্পোনেন্ড ডিভিডেন্ড, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর, যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া শুরু করি,
tan theta plus 120 degree plus tan theta minus 30 degree divided by tan theta plus 120 degree minus tan theta minus 30 degree equals to m plus n divided by m minus n। পাশে লিখে দিতে ভুলো না কিন্তু যে কোন পদ্ধতি উল্লেখ করলে বা কোন পদ্ধতিতে এটা অ্যাপ্লাই করলে সেই পদ্ধতিটা কিন্তু পাশে লিখে দিও, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া। স্টুডেন্টস, আরও একটা কথা লক্ষ্য করো, আমরা বারবার করেছি ট্যান থিটা প্লাস ট্যান আলফা, তাকে ব্রেক করলে কি হয় সাইন থিটা প্লাস আলফা। এটা সাইন কসে ভাঙো, ভেঙে তোমরা কন্টিনিউ আর দুটো স্টেপ লেখো, আমি একবারে লিখবো। দেখো এখানে যদি সাইন কসে ব্রেক করা যায় তাহলে তার যা ডিনোমিনেটর দাঁড়ায় নিচেও কিন্তু সাইন কসে ব্রেক করলে তার ডিনোমিনেটরটা সেম দাঁড়াবে, তাহলে ওরা ক্যান্সেল হয়ে যাবে। মাঝখানে প্লাস থাকলে ট্যান এ প্লাস ট্যান বি ব্রেক করার পর এলসিএম করার পর দাঁড়ায় সাইন এ প্লাস বি। দেখো এ প্লাস বি, তাহলে আমি কি পাচ্ছি লক্ষ্য করো 2 থিটা প্লাস 90 ডিগ্রি পেলাম, কারণ এটার সঙ্গে এটা মাইনাস হয়ে গেল, তাহলে 90 ডিগ্রি। লক্ষ্য করো নিচে কি পাচ্ছ সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এটার থেকে এটা মাইনাস করলে দাঁড়ায় সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। আর স্টুডেন্টস তোমরা তো জানোই যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে বলে ও কি হয় কস থিটা হয়, আর সাইন 150 ডিগ্রির ভ্যালু তোমরা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলে বার করতে শিখেছো, সেটাও 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে এখান থেকে আমরা এই রিলেশনটাকে এখানে লিখছি দাস পরের স্টেপে কি দাঁড়াচ্ছে, ওপরে cos 2 থিটা এবং এই সাইন 150 ডিগ্রির ভ্যালু যেহেতু হাফ সেটা মাল্টিপ্লাই হলে 2 cos 2 থিটা ইকুয়ালস টু m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n অ্যান্ড হেন্স প্রুভ। দেখতে পারলে জাস্ট একটু ডান দিকের টেকনিক থেকে আমরা কিন্তু সহজেই প্রবলেমটা সলভ করে নিতে পারলাম। স্টুডেন্টস এই পর্যন্ত অঙ্কগুলো তো তোমরা শিখলে, ফোর্থ নাম্বার অর্থাৎ নাম্বার এই এক্সারসাইজের লং অ্যান্সারের নাম্বার 4 কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো করে লক্ষ্য করো। অঙ্কটা আমরা অনেক লেন্দি করেও করতে পারি, কিন্তু তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে নিজেদেরকে ঠিকভাবে তৈরি করে থাকো আর এই ভিডিওর এই অঙ্কটা যদি আমার সঙ্গে এগ্রি করো, দেখবে খুব সংক্ষেপে আমরা প্রবলেমটা ছোট করে ফেলতে পারবো, কারণ সময় একটা ব্যাপার পরীক্ষার হলে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে আসে। বলা আছে নাম্বার 4 cos অফ, কি বলা আছে বিটা মাইনাস গামা প্লাস cos অফ গামা মাইনাস আলফা প্লাস cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস 3/2। তাহলে আমাকে দেখাতে হবে প্রুভ দ্যাট সাইন আলফা প্লাস সাইন বিটা plus sin gamma equals to 0 and cos alpha plus cos beta plus cos gamma equals to 0. Also we have to show sin of, that is cos of beta minus gamma equal to cos of gamma minus alpha equal to cos of alpha minus beta equals to minus 3/2। তোমাদের এতটা প্রুভ করতে হয়। অঙ্কটা হয় 5 মার্কসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অথবা 4 মার্কসে অঙ্কটা মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এবং তোমাদের পরীক্ষার বা ক্লাস এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমরা অঙ্কটা সলভ করি। প্রুভ দ্যাট পরে আর একবার দেখে নেব। দেখো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 2 আসবে, 2 প্রত্যেকটি টার্মের সঙ্গে ইনটু হবে, তাই 2 নিলাম। আর একটা জিনিস স্টুডেন্টস লক্ষ্য করো, একে ফর্মুলায় ভাঙলে কি পাবে cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা। তাহলে আমরা প্রত্যেকটা জায়গাতে ওরকম পাচ্ছি। কটা টার্ম পাবো এখানে? 2, 4, 6টা। এই 6টা টার্মকে আমরা এমন ভাবে লিখছি, ভালো করে লক্ষ্য করো। 2 cos আলফা cos বিটা প্লাস cos বিটা cos গামা প্লাস cos গামা cos আলফা। লক্ষ্য করো এখান থেকে cos আলফা cos বিটা পেয়েছি,
এখান থেকে কস বিটা কস গামা পেয়েছি, আর এখান থেকে কি পেলাম, কস আলফা কস গামা। ওকে, প্লাস 2। আবার দেখো সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা পেলাম। দেখো 6টা টার্ম হয়ে গেছে, তিনটে, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই আছে। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, অথবা করতে পারো তুমি এটাকে ফর্মুলায় ভাঙলে, এটা ফর্মুলায় ভাঙলে, এটা ফর্মুলায় ভাঙলে, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অযথা অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই 3 কে রাইট লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। নিয়ে আসার টেকনিকটা দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা একটা 1 পেলাম, প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা আর একটা 1 পেলাম, প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা আর একটা 1 পেলাম, ইকুয়াল টু 0 হলো। লক্ষ্য করেছো, প্রথমে 2 ক্রস মাল্টিপ্লাই করলাম, সবগুলো ব্রেক করলাম, 3 কে রাইট লেফট হ্যান্ডে আনলাম, ওই 3 কে 1 প্লাস 1 প্লাস 1 এ ট্রান্সফার করলাম। এতে লক্ষ্য করো স্টুডেন্টস, আমাদের একটা বেনিফিট হয়েছে। কি বেনিফিট হয়েছে? একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস 2 ইন্টু, দেখো কসগুলো এক জায়গায় নিয়েছি, কস আলফা কস বিটা প্লাস কস বিটা কস গামা প্লাস কস গামা কস আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটা দেখো, এখান থেকে আমরা পেলাম কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো স্টুডেন্টস, তোমরা সবাই জানো, if sum of two square is 0 then each of term separately 0। তাহলে এই পরে এই টার্ম, এই কথাটা লিখবে, since sum of two square অথবা দুটি বর্গের যোগফল শূন্য হলে প্রত্যেকটি বর্গ আলাদাভাবে শূন্য হয়। তাহলে সেই লজিকটা এখানে লেখার পর তোমরা লিখছে, আমরা পাচ্ছি cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma equals to 0। মাঝের টার্মগুলো আমি যে কথাগুলো বললাম সেটা অবশ্যই উল্লেখ করে দিও, যে দুটি বর্গের সমষ্টি শূন্য, অর্থাৎ প্রত্যেকটি আলাদাভাবে শূন্য, তাই এই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার সমান শূন্য হলে এক্স শূন্য হয়, ওয়াই স্কোয়ার সমান শূন্য হলে ওয়াই শূন্য হয়। তাহলে দেখো আমরা প্রুফের ফার্স্ট স্টেপটা কিন্তু পেয়ে গেছি। এবার লক্ষ্য করো, আমরা একটু সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেকেন্ড স্টেপটা কি? লক্ষ্য করো, আমরা এইটুকু লেফট হ্যান্ডে রাখবো, ওটা রাইট হ্যান্ডে, আবার এইটুকু লেফট হ্যান্ডে রেখে ওটুকু রাইট হ্যান্ডে রাখবো। তাহলে ফ্রম দিস টু রিলেশনস, ফ্রম these two relations, দাম দিয়ে দাও 1 and 2, 1 and 2 we have, আমরা কি পাচ্ছি দেখো, cos alpha plus cos beta whole square plus sin alpha plus sin beta whole square equal to minus cos gamma whole square plus minus sin gamma whole square। তাহলে এখানে আবার ফর্মুলায় ভাঙো, দেখো cos স্কয়ার আলফা প্লাস এখান থেকে আসলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস এখান থেকে sin স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়ালস টু 1। দেখো স্টুডেন্টস, আমরা কিন্তু পরবর্তী প্রুফেও পৌঁছে গেলাম। তাহলে এটা কি পেলাম, 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু, দেখো এই ওয়ান এলিমিনেট করে -1, এই ওয়ান এলিমিনেট হলো, এই ওয়ানটা ওপাশে গেল, অর cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -1/2। তাহলে স্টুডেন্টস লক্ষ্য করলে আমরা গামাকে ওই সাইডে নেওয়ার জন্য আলফা মাইনাস বিটা পেলাম। সিমিলারলি আমরা বিটাকে ওপাশে নিলে, সিমিলারলি তোমরা লিখে দাও, সিমিলারলি আমরা পেতে পারি cos
বিটা মাইনাস গামা ইকুয়ালস টু মাইনাস হাফ অ্যান্ড কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু অলসো মাইনাস হাফ। তা স্টুডেন্টস দেখলে যে অঙ্কটা কত বড় অঙ্কটা আমরা কি টেকনিকে সলভ করলাম। তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করে রাখবে, কি করে পারফেক্ট স্কোয়ার হয়, কেমন করে জিরো করতে হয় এবং সেখান থেকে রিলেশন থেকে এই অঙ্কটা প্রুভ করতে হয়। অঙ্কটা বারবার করে প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের যদি আমার এই পদ্ধতি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে সেটা করতে ভুলো না, যা আমাকে সমৃদ্ধ করবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য পরের আনসারগুলো নিয়ে আসছি।